নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে দিও। যেহেতু সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। এছাড়া বিশ্বকাপের সমস্ত লাইভের বিষয়বস্তু আমি টেলিগ্রামে শেয়ার করে দিচ্ছি, তোমরা আশা করি সকলেই দেখতে পেয়েছো। তো টেলিগ্রামের লিঙ্ক দেখো ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তো সেই ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে অবশ্যই টেলিগ্রামে কিন্তু তোমরা সকলেই জয়েন করে নিও। তো প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে পাঞ্জাব এফসি তারা তাদের নতুন কোচ কনফার্ম করে ফেললো। তো আগের কোচ ছিল পাঞ্জাবের প্যানোস ডিম্পেরিস, যিনি কিন্তু বর্তমানে মোহনবাগানের হেড কোচের পদে যোগ দিয়েছেন। তো আবারও কিন্তু গ্রিসেরই একজন কোচকে দলে নিল পাঞ্জাব এফসি, তাদের নতুন হেড কোচ করলো, তার নাম পালভোস ডারমিট জাকিস। মানে একটা মারাত্মক নাম, কিছু ভুলভাল হলে ভাই ক্ষমা করে দিও, গ্রিসের লোকেদের নামগুলো বড্ডই মারাত্মক। তো ইনি একজন 57 বছর বয়সী কোচ, তো তাকে কিন্তু নিজেদের হেড কোচ করলো পাঞ্জাব এফসি। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো এটা জামশেদপুর এফসির আপডেট। ভাই অনেকে আমাকে পুরো পাগল করে দিচ্ছিলে, জামশেদপুরের আপডেট দাও, জামশেদপুরের আপডেট দাও। অবশেষে চলে এসছে জামশেদপুরের আপডেট, যেটা হচ্ছে আসন্ন ডুরান্ড কাপে অংশ নেবে জামশেদপুর, এবং জামশেদপুরের হেড কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে এই ডুরান্ড কাপের জন্য আর কি খাইজাত আম্বা পাড্ডিওয়ালা নামে একজনকে। তো যাই হোক ভাই, আমি খারাপ কিছু বলবো না, আমি চিনি না, তো এইটা অফিসিয়াল আপডেটটা পেলাম, আমি সেই কারণেই জানালাম। তো এই খাইজাত আম্বা পাড্ডিওয়ালা ইনি কিন্তু ডুরান্ড কাপে কোচিং করাবেন জামশেদপুর এফসিকে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে দাঁড়িয়ে, যেটা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি সেটা কিন্তু বিক্রি হয়ে যেতে পারে। মানে কেরালা নিজেদের কোনো ইনভেস্টার কিন্তু এখনও তারা পায়নি, সেই কারণে তারা, তোমরা দেখছো লাস্ট দুটো সিজন ধরে কিন্তু তারা ডামাডোলে চলছে। তো বর্তমানে কেরালার যে ভ্যালু সেটা প্রায় 200 থেকে 300 কোটি টাকার মতো হতে পারে, কাছাকাছি এইরকম একটা বিষয়। তো সেই ক্ষেত্রে কেরালা ব্লাস্টার তারা চাইছে নতুন ইনভেস্টার না পেলে তারা কেরালা ব্লাস্টারকে সেল করে দিতে, আর যদি না ইনভেস্টার তারা পায় তাহলে কিন্তু তারা এই সিজনের আইএসএলেও তারা অংশ নেবে না, এইরকমটাই জানা গেছে। তো শোনা গেছে কেরালা সুপার লিগের বিভিন্ন ক্লাব কিন্তু আগ্রহ প্রকাশ করেছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ক্লাব হচ্ছে ক্যালিকাট এফসি। তাদের ওনার তারা কিন্তু কেরালা ব্লাস্টারকে টেক ওভার করতে চাইছে, কিন্তু কোনোটাই এখনও ফাইনাল বা অ্যাডভান্স স্টেজে কিন্তু যায়নি, এখনও অনেক কিছু বাকি রয়েছে। তো দেখা যাক পরবর্তীকালে যে আপডেট পাবো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো এটাও অনেকেই ওয়েট করে বসেছিলে এইরকম আপডেটের জন্য। অবশেষে 12ই জুলাই থেকে কিন্তু শুরু হতে চলেছে সিএফএল, মানে কলকাতা ফুটবল লিগ। তো 12ই জুলাই থেকে শুরু হবে। তো প্রথম ম্যাচ, ওপেনিং ম্যাচ ইস্ট বেঙ্গলের সাথে জর্জ টেলিগ্রাফে রাখা হয়েছে 12ই জুলাই বিকেল 4টের সময়। তারপর দ্বিতীয় ম্যাচে কিন্তু মাঠে নামতে চলেছে মোহনবাগান, মানে মোহনবাগানের সাথে ম্যাচ রয়েছে পাঠচক্রের, যেটা 13ই জুলাই হবে। 12ই জুলাইয়ের পরের দিনই 13ই জুলাই মোহনবাগান পাঠচক্রের মুখোমুখি হবে বিকেল 4:30 সময় মোহনবাগান মাঠে কিন্তু এই ম্যাচটা হবে। তো অবশেষে একটা বড় সুখবর মোহনবাগান সমর্থকদের জন্য, তারা মোহনবাগান মাঠে গিয়ে কিন্তু মোহনবাগানের ম্যাচ উপভোগ করতে পারবেন। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান তাদের সিনিয়র দলের কোচ প্যানোস ডিম্পেরিসকে কনফার্ম করেছে, তোমরা সকলেই জানো, নামও ঘোষণা হয়ে গেছে। এবার মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ আর স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচও কিন্তু নিয়োগ হয়ে গেল। তো মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ হচ্ছে কনস্ট্যান্টিনোস কাটাসারাস, আর স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের নাম হচ্ছে জিয়ানিস পাপাইও ওন্নাউ। তো দেখো ভাই, এরা সবই গ্রিসের কোচ, তো মারাত্মক লেভেলের নাম, উচ্চারণে বারবার বলছি, গ্রিসের লোকেদের নাম উচ্চারণে প্রবলেম হলে ভাই ক্ষমা করে দিও। তো জানানোর কথা, ছবি দেখিয়ে দিয়েছি, চিনে নেবে যে এ স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আর এ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোচ, নাম জেনে কোনো লাভ নেই, ঠিক আছে। যাই হোক, এর পরবর্তী আপডেটে আসছি, সেটা হচ্ছে আইএসএল লাইভ কোথায় দেখতে পাবে। তো দেখো, এবারের যে আইএসএল যেটা শুরু হবে সেইটা 8 সেপ্টেম্বর থেকে, সেইটা কিন্তু এখনও তো কোথায় লাইভ দেখা যাবে কনফার্ম হয়নি, কিন্তু আইএসএলের ব্রডকাস্টিং রাইটস কিনতে চাইছে কিন্তু জি গ্রুপ। জি, তারা, তোমরা সকলেই জানো, এবারের বিশ্বকাপ লাইভ দেখাচ্ছে ইউনাইটেড স্পোর্টস। তো এই জি তারা কিন্তু জি এর চ্যানেল তারা কিন্তু কিনতে চাইছে আইএসএলেরও সত্ত্ব 2 বছরের জন্য ইউনাইটেড স্পোর্টসে, কিন্তু তাহলে কিন্তু আমরা আইএসএল দেখতে পাবো। এখনও কোনোটাই চূড়ান্ত নয়, তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে চূড়ান্ত আপডেট এলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তবে জিতে দেখালে একটাও ভালো জিনিস কী হবে বলো তো, আগেরবারে যেমন আমরা কেউ বাংলাতে টিভিতে দেখতে পাইনি, টিভিতে বাংলা কমেন্ট্রি দেখতে পাইনি,
সেটা কিন্তু জিয়ের প্রচুর চ্যানেল রয়েছে, জি বাংলা সিনেমা রয়েছে, জি বাংলা সোনার রয়েছে, এই সব জায়গাতে কিন্তু দেখাতেই পারে বাংলা কমেন্ট্রিতে। বা ল্যাঙ্গুয়েজ চেঞ্জিং একটা অপশান কিন্তু তারা রাখতে পারে ইউনাইট এইট স্পোর্টসে। তো এটা একটা ভালো দিক হবে, তো দেখা যাক কী হয়। তো এর পরবর্তী এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ছান থেকে নিয়ে। তো ইতিমধ্যে ছান থেকে চূড়ান্ত করে ফেলেছে মোহনবাগান। তো কালকে রাত্রিরেই আমি তোমাদেরকে আপডেটটা দিয়ে দিয়েছিলাম, সেখানে একটা জোশে এসে হুঁশ উড়িয়ে একটা ভুল জিনিস বলে দিয়েছিলাম, একটাই অক্ষর, যেটা হচ্ছে ট্রান্সফার ফি দিয়ে দলে নিয়েছে মোহনবাগান। এইটা একদমই ভুল, আমি যেটা কালকে বলেছি। ট্রান্সফার ফি নয়, ফ্রি এজেন্ট হিসাবে দলে নেওয়া হয়েছে ছান থেকে। ছানতে তিনি কিন্তু মুম্বাই সিটির সাথে মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন করেছেন, 1 বছরের চুক্তি বাকি থাকা সত্ত্বেও মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন করে তিনি কিন্তু মোহনবাগানে যোগ দিচ্ছেন 3 বছরের চুক্তিতে। তো মোহনবাগানে তিনি 6.2 কোটি টাকা স্যালারি কিন্তু পাবেন 3 বছরের মধ্যে। তো এবার ব্যাপার হচ্ছে ছানতে তিনি কি তাহলে ডুরান ডার্বিতে উপলব্ধ থাকবেন? সবুজ মেরুন জার্সিতেই তার কি ডুরান ডার্বিতেই অভিষেক হয়ে যাবে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে না, কারণ ছান্তের হাতে কিন্তু একটা চোট রয়েছে এবং সেই চোট সারিয়ে তিনি যোগ দেবেন শোনা যাচ্ছে জুলাই মাসের শেষ দিকে মোহনবাগান শিবিরে। তো ডুরান্ডের প্রথম ম্যাচ, ওপেনিং ম্যাচের ডার্বিতে কিন্তু ছান থেকে পাওয়া যাবে না, এই রকমই কিন্তু খবর পাওয়া গেছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।